আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কোনো গন্ধ থাকে না, আপনি বুঝতেই পারবেন না এটা পাঙ্গাস মাছ কিনা। তো হচ্ছে আমি একটা ধারালো চোবা নিয়েছি, ওটা দিয়ে সুন্দর করে মাছটা ঘষে নিয়েছি। গ্রামের বাড়িতে হচ্ছে একটা ধারালো পাতা থাকে, আমার এখানে তো ওটা নাই, তাই আমি এটা দিয়ে ঘষে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাছটা ঘষা সাদা হয়েছে। তো মাছটা আমি কেটে নিয়েছি কত সুন্দর করে, দেখেন অনেকটা সাদা করে একবারে ঘষে নিয়েছি। এটাতে হচ্ছে আপনি বিজলটাও থাকে না, আর হচ্ছে মাছটাও পরিষ্কার হয়ে যায়। তো আমি মাছটা ধুয়ে নিয়েছি। অন্য সাইডে আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজ বসিয়ে দিয়েছে হচ্ছে তরকারিটা রান্না করার জন্য, আমাকে হেল্প করতেছে। তো হচ্ছে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, তারপরে দিয়ে দিতেছি সব কিছু আস্তে আস্তে কষাই নিতেছি। এখন দিয়ে দিব হালকা একটু আদা, রসুন, জিরা, লবণ, এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এভাবে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন মাছটা ধোয়া কতটা সুন্দর হয়েছে, কতটা সাদা হয়েছে, একদম ময়লা নাই, কোনো গন্ধ নেই। এই মাছটা যদি এভাবে আপনি ধুয়ে রান্না করেন, যারা কখনো খায় না পাঙ্গাস মাছ তারাও খাবে, আর কোনো রকমের গন্ধ নেই, আপনি বুঝতেই পারবেন না যে এটা কী মাছ রান্না করেছেন। এত সুন্দর করে ধুয়েছি। তো আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাতে আমি কোনো তরকারি ইউজ করব না, বেটে রাখা শাকা ছিল সেটা দিয়ে দিই, সেটা দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটাতে আমি শুধু কষা করব। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা পাঙ্গাস খান না তারা এটা অবশ্যই খাবেন, একবার খেয়ে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।